What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim As-salatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah As-salatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah Allah tabaraka ta'alaর প্রিয় এবং সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة أو كما قال صلى الله عليه وسلم তিনি বলেছেন তোমরা তোমাদের মজলিসে আমার উপর দরুদ শরীফ পড়ে সজ্জিত করো নিঃসন্দেহে তোমাদের আমার উপর দরুদ শরীফ পড়া কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি শান একটি মহত্বের কথা উল্লেখ করেছেন কোরআনে পাকে আর তা এরকম فبما رحمة من الله لنت لهم এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত যে আপনি তাদের প্রতি নম্র ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك আর যদি আপনি কঠোর হতেন তাহলে তারা আপনার আশপাশ থেকে দূরে সরে যেত মাদানী চ্যানেলের দর্শক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এভাবে বলতে পারেন যে যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য পরখ করার জন্য যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের পূর্বে একজন ইহুদি আলিম ছিলেন তিনি আসলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূর্খতাপূর্ণ আচরণ করলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রতি নম্রতাপূর্ণ ধৈর্যময় স্নেহময় ক্ষমাসুলভ আচরণ অবলম্বন করলেন আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই আচরণের বরকতে তিনি ইসলাম গ্রহণ করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলামিকে গ্রহণ করলেন অতঃপর তিনি পরবর্তীতে বলেন একটি লম্বা হাদিস আছে সেটার সারমর্ম বলছি আমি পূর্ববর্তী কিতাবসমূহে নবী পাক শেষ জামানার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন পড়েছিলাম ওনার প্রতি যে যত বেশি মূর্খতাপূর্ণ আচরণ করবে ওনার ক্ষমা ও সহ্য শক্তি তত বেশি বৃদ্ধি পেতে থাকবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের স্বভাবের মধ্যে আমাদের মেজাজের মধ্যে আমাদের আচরণের মধ্যে উত্তম চরিত্রের যে সুন্দর বৈশিষ্ট্য রয়েছে তাকে ধারণ করার তৌফিক দান করুন নিগরান সূরার নিকট আমরা আজকের প্রোগ্রামে তিনটি বিষয়ে কথা বলবো যে তিনটি বিষয় নিয়ে আজকের প্রোগ্রাম আর তার মধ্যে একটি হচ্ছে স্বভাবের মধ্যে নম্রতা দ্বিতীয় নিজের মেজাজকে অ্যাডজাস্টেবল বানানো এবং তৃতীয় হচ্ছে আত্মীয়তা রক্ষা প্রথমে আমি নম্রতাকে নিয়েছি তো আমি চাইব আপনি এই ব্যাপারে ইরশাদ করুন যে নম্রতাকে মানুষ দুর্বলতা মনে করে অনেক সময় একজন ব্যক্তি দয়ালু টাইপের ব্যক্তি স্নেহশীল ব্যক্তি ক্ষমাশীল ব্যক্তি মার্জনাকারী ব্যক্তি তো একে মানুষ দুর্বলতা মনে করে ভাই সে তো যেমন আমাকে একজন কারো ব্যাপারে বলেছিলেন ভাই ইনি তো বকরির মতো এভাবে একজন বলেছিলেন তো কি বলেন আপনি এটি কি দুর্বলতা নাকি এটি শক্তি সামর্থ্য বিশেষ গুণ কি এটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়িন নিজেকে কন্ট্রোল করাকে তো শক্তি বলা হবে গুণই বলা হবে দুর্বলতা তো বলা হবে না মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অন্যকে নিয়ন্ত্রণ করার কথা বলে তো সবচেয়ে বেশি শক্তিশালী আমরা তাকে বলবো যে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করেছে আর যে নিজের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্য কাউকে কিভাবে নিয়ন্ত্রণ করবে তো যেসব লোক নিজের মেজাজের উপর নিজের স্বভাবের উপর নিয়ন্ত্রণ রাখার যোগ্যতা রাখে সামর্থ্য রাখে আল্লাহর তৌফিকে নিঃসন্দেহে তারা অধিক শক্তিশালী অধিক সামর্থ্যবান অধিক পছন্দনীয় ব্যক্তি হিসেবে গণ্য হবে তো এখন কেউ যদি নম্রতা গ্রহণ করে তা প্রশংসার যোগ্য ভৎসনার যোগ্য নয় আমি কোথাও কঠোরতার ব্যাপারে কোনো বিশেষত্ব পড়িনি যদি আপনি পড়ে থাকেন মাশাআল্লাহ ভালো কথা আপনি কঠোরতার বিশেষত্ব সম্পর্কে কিছু পড়েছেন কোনো বিশেষ কারণ বিশেষ পরিস্থিতিতে হলে সেটা ভিন্ন কথা যেমন মা বাবা অথবা শিক্ষক ইত্যাদি ক্ষেত্রে তাও সেটা খুব অল্প পরিসরে যে কোনো কারণে যেখানে কারণ বিদ্যমান থাকে
কিন্তু এটি ব্যতীত সাধারণভাবে নম্রতারই ফজিলত আছে এবং ক্ষমা করার ফজিলত রয়েছে। ঠিক বলেছেন, সুবহানাল্লাহ। এই যে বলা হয়েছে তিনি বকরির মতো, কি বলবেন? আপনাকে কেউ বলেছে হয়তো, না, অথবা আমাকে কেউ আপনার বলেনি। কান কারো কাছ থেকে শুনেছে হয়তো। ছাগলও তো শিং মারে, আমি তো দেখেছি। ঠিক যদি বলেছেন। সকল ছাগল নম্র হতো তাহলে শিংবিহীন ছাগলকে কিয়ামতের দিন হ্যাঁ, হিসাবের যে হাদিস পাওয়া যায় জি জি, এটি কেন হবে? বাচ্চারাও মাঝে মধ্যে ভয় পায় ছাগলের নিকট যাওয়ার ব্যাপারে। কে বলল যে এটি সব সময় শান্তশিষ্ট থাকে? মানুষ হোক বা কিংবা পশু, কঠোর স্বভাব তৈরি হয়ে যায়। প্রাণীরাও অনেক সময় কঠোর স্বভাবের হয়ে থাকে এবং মানুষের মাঝেও কঠোরতা থাকে। এই কঠোরতাকে নম্রতায় পরিবর্তন করা, এর জন্য প্রশিক্ষণ প্রয়োজন। মারহাবা। হাজী সাহেব, কিছু মানুষের ভাষা খুব কঠিন হয়, অর্থাৎ তারা কথায় এমনভাবে বলেন যে বলতে পারেন সামনের ব্যক্তির মাথায় আগুন ধরে যায়। কি বলবেন আপনি? মুখের ভাষাকে কিভাবে নরম বানানো যাবে? আসলে এটি একটি যোগ্যতা এবং আল্লাহ পাকের প্রদানকৃত অনেক বড় নিয়ামত। মানুষ যখন কথা বলে তখন চিন্তা করে, তারপর কথা বলে, যাকে আল্লাহ নসিব করে থাকেন। যেটিকে আমরা সাধারণত বলি যে প্রথমে ভাবো তারপর বলো। আচ্ছা, কিছু মানুষ বলার পর চিন্তা করে। চলুন আমিও বলি, এটিও এক ধরনের গনিমত। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা চিন্তা ভাবনাই করে না, যেন তাদের ওয়েট স্কেলই নেই, তারা শুধু বলেই যাবে। বরং আমরা যদি তাদের কথার ব্যাপারে তাদের সামনে কোনো মত প্রকাশ করি, তখন তারাও আমাদের সাথে বাকবিতর্জিতা করে যে না, এমনটি নয়। তাই কথাবার্তা বলার সময় সর্বদা নম্রতা থাকা উচিত। আমাদের মাঝে ঘরে ওই নেচার থাকে যে আমরা চিৎকার করে কথা বলি, অর্থাৎ যখন আপনার উপর আমার রাগ আসবে, ক্ষোভ তৈরি হবে, তখন কম দূরত্বেও, যেমন আমি আপনার সাথে কথা বলছি, আমার আওয়াজ আপনার কাছে পৌঁছাচ্ছে, আসছে, ঠিক আছে। কিন্তু যখন রাগ উঠবে, উচ্চস্বরে কথা বলবো, আরে সালমান, বোঝেন না কেন আপনি? অথচ আপনি বলছেন এর পূর্বেও ইমরান আপনার আওয়াজ আসছিল, আপনি এখন পুনরায় চিৎকার দিয়ে কথা বলছেন কেন? কিন্তু এভাবে চিৎকার দিয়ে কথা বলে আমি আমার আবেগ এবং কিছু অনুভূতি এবং আমার ফিলিংস আপনাকে দেখানোর চেষ্টা করেছি। ঠিক বলেছেন। কিন্তু এর ফলে কি হলো? আপনি ঘাবড়ে গেলেন। ভাই, এই মুহূর্তে ওনার কি হয়ে গেল? এদিকে আমি আপনার নিকট বার্তা পৌঁছাতে চাইছি, একই কথা আমি কঠোরতা এবং শাউটিংয়ের মাধ্যমে বলার পরিবর্তে যদি আমি আপনার নিকট আমার কথা নম্রভাবে তুলে ধরে খুবই সফট স্পিকিং এর মাধ্যমে আপনার নিকট কথাগুলো তুলে ধরতাম, তাহলে আমার মতে বার্তা তো আপনার কাছে পৌঁছে যেত। সুবহানাল্লাহ, মারহাবা। স্বভাবের মধ্যে নম্রতা, আমি চাইবো আপনি এ সম্পর্কে আলোচনা করুন। কেননা কিছু লোকের স্বভাব আছে, যেমন আমি এটি খাবো, এটি খাবো না, আমি এটি পরিধান করব, এটি পরিধান করব না, অনেক সময় আমি এখানে যাব, আমি এখানে যাব না, এ ধরনের স্বভাব তাদের মধ্যে থাকে। আর তারা সেই স্বভাবের ক্ষেত্রে খুবই কঠোর হন। এমনকি এক তো হচ্ছে ঘরের মধ্যে আপনি এটিকে বাস্তবায়নও করতে পারবেন যে আমার খাবারে এটি থাকবে, এটি থাকবে না। কিন্তু আপনি যদি অন্য কোথাও যান, যেমন উদাহরণস্বরূপ শ্বশুরবাড়িতে আপনি গিয়েছেন আর আপনার যেটা অপছন্দ ছিল সেটাই সামনে আনা হলো, তাহলে সেখানেও সেই আচরণ প্রকাশ করা যা মানুষ নিজের ঘরে অপছন্দনীয় বিষয়ে প্রকাশ করত। এবং এই সম্পর্কে কি বলবেন, এই স্বভাব সম্পর্কে? দেখুন, ভাষার মধ্যেও নম্রতা থাকে এবং স্বভাব ও মেজাজের মধ্যেও নম্রতা থাকা উচিত। আর আপনি এখন যে কথা বলেন, আসলে স্বভাবের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকা উচিত, নড়াচড়া থাকা উচিত। নিঃসন্দেহে এটিকে আমরা নম্রতা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। প্রতিটি জায়গায় আপনার পছন্দের জিনিস ঘরের মধ্যে পাবেন না বাইরে পাবেন, এ বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিরাতের উপর আমরা যদি কথা বলি, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনেন এবং ঘরে এসে বলেন যে খাওয়ার মতো কিছু আছে। তখন ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রোজাদার। আল্লাহু আকবার। বিষয়টি শেষ হয়ে গেল। ঠিক তো, ব্যাপারটি শেষ হয়ে গেল। একইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে তশরিফ নিয়ে গেলেন, সেই খাবারের কথাই হলো। তখন খাওয়ার মতো বিশেষ কিছুই ছিল না যা ওনার সামনে পেশ করা যেতে পারে, শুধু রুটি ছিল, আর তাও খুবই সাধারণ রুটি ছিল। রুটি খাওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো তরকারিও ছিল না, ওই রুটিকে আহার করবে। তখন শিরকার কথা বলা হলো। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শিরকা পেশ করা হলো। তিনি শিরকার মাধ্যমে রুটি
আহার করলেন, খেলেন এবং বললেন সিরকা উত্তম তরকারি। সুবহানাল্লাহ। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা আমাদের সামনে থাকে, তাহলে কি ঘর কি ঘরের বাহিরে, এই উভয় ঘটনা, একটি ওনার নিজের ঘরের মধ্যে এবং আরেকটি অন্য জায়গার ঘটনা। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দুটি আমি আপনাদের সম্মুখে এবং আবার দর্শকদের সম্মুখে তুলে ধরলাম। ঘর এবং ঘরের বাহিরের বিষয় সম্পর্কে আমি আগেও দর্শকদেরকে বলেছি যে যার যত বেশি ক্লোজ হয় তত বেশি তার স্বভাব সম্পর্কে ওয়াকিবহাল হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের আলোচনা অনেক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের কাছ থেকে বর্ণিত হয়েছে, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে তো উম্মাহাতুল মুমিনিন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর কার্যক্রম শুরু হয়, তখন তিনি যে অবস্থাতে নিজ ঘরে তশরিফ আনেন, আর উম্মাহাতুল মুমিনিন সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় প্রিয় নবী যে ফাজাইল বর্ণনা করেন, যে গুণ বর্ণনা করেন, সেই গুণাবলী একজন স্ত্রী, একজন সহধর্মিণী তার স্বামীর ব্যাপারে বর্ণনা করছে। ঠিক তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে গুণাবলী বর্ণনা করেন তা একজন স্ত্রী, একজন সহধর্মিণী তার স্বামীর গুণাবলী বর্ণনা করছেন। আচ্ছা, এখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুণাবলী বর্ণনা করেছেন তা একজন বন্ধু, একজন সাথী হিসেবে বলেছেন। খুবই কাছের মানুষ ছিলেন। নবুয়ত ঘোষণার পূর্বে ওনারা একসাথে সফর করতেন। একইভাবে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির গোলাম ছিলেন, এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসহাবে সুফফা, একইভাবে আরো অনেক সাহাবায়ে কিরাম যারা খুবই কাছের মানুষ ছিলেন, ফারুকে আজম, উসমানে গনি, মাওলা আলী, ওনারা ছাড়াও অন্যান্য সাহাবী, যদি আমি ওনাদের নাম নেওয়া আরম্ভ করি, যারা বিশেষ নৈকট্য লাভ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বলতে গেলে সকাল সন্ধ্যার কার্যক্রম ছিল, পরামর্শের বিষয় ছিল, একসাথে সফরের বিষয় ছিল, গাজওয়া সমূহ, নৈকট্যের সুযোগ পেয়েছে, প্রিয় নবীর সঙ্গ পেয়েছেন। তাদের সকলের কাছ থেকে বর্ণিত হাদিস যদি আমরা একত্রিত করি, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে এবং ঘরের বাহিরে নম্রতা এবং উত্তম আচরণের এত এত হাদিস পাওয়া যাবে যা আলোচনা অসম্ভব। ঠিক বলেছেন। কল নিয়েছি। নম্র ব্যবহারের অর্থ কি? ভুল কাজের প্রেক্ষিতে কি মানুষকে বোঝানো যাবে না? দেখুন, নম্রতা এবং কঠোরতা বিষয়টি উদাহরণস্বরূপ যে একটি স্টিক নিতে পারেন, লাঠি নিতে পারেন, শক্ত হয় তার কাঠিন্যতা বোঝা যায়, নরম হলেও নরমের বিষয়টিও বোঝা যায়। ভাই, এই জিনিসটি নরম, আপনি তোষকের উপর ঘুমান, বোঝা যায় যে এটি নরম নাকি শক্ত। সোফায় বসলে বোঝা যায় নরম নাকি শক্ত। মিষ্টি এবং পাথরের মাঝেও পার্থক্য বোঝা যায়। ভাই, মিষ্টি নরম হয়, পাথর শক্ত হয়। তাই নম্রতা এবং কঠোরতাকে বোঝাটা খুব বেশি কঠিন কাজ নয়। আসলে আমি শুরুতে বলে দিয়েছি, নরমভাবে কথা বলার একটি পদ্ধতি হচ্ছে এই যে আপনি চেঁচামেচি করবেন না, আপনি চিল্লাবেন না, আর আপনি এমন ভাষা মুখে আনবেন না যা সামনের ব্যক্তিকে হার্ট করবে, মনে কষ্ট দিবে, তাকে কষ্টে নিপতিত করবে। তো এসব বিষয় জরুরি। আর যদি স্বভাব বহির্ভূত কোনো কথা হয়, এর বিপরীতে আমাদের যে রিয়েকশন হয় তা এতটা নেগেটিভ এবং এতটা অ্যাগ্রেসিভ হয়, এতটা কঠিন হয়, সামনের ব্যক্তিও ঘাবড়ে যায়। ভাই, কি হয়ে গেল? আপনি দেখুন, আপনি সকালে উঠলেন, আপনার সক্স পাচ্ছেন না, মোজা পাচ্ছেন না, আপনার অবস্থা কেমন? আপনি রুমাল পাচ্ছেন না, আপনার অবস্থা কেমন? অথবা চাবি পাচ্ছেন না, ভাই চাবি কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। তখন সে বলবে, আরে আপনি দুধ আনতে ভুলে যান, কি রান্না করব? আপনি দুধ আনেননি, ঠিক আছে কাল নিয়ে আসেন। আপনি একটু লক্ষ্য করবেন, যদি সময় মতো দুধ আনা হয় তাহলে চা বানানোর কাজটা, খাবার বানানোর কাজটা একটু সহজ হয়ে যায়। কথা আপনি সেটাই বলেছেন। একে বলা হয় কমপ্লেনকে সাজেশনে বদলে দেয়া, অর্থাৎ অভিযোগকে সলিউশনে বদলে দেয়া। অভিযোগকে সমাধানে বদলে দিন। আপনি এমন কথা বলুন যার মাধ্যমে বলাও হয়ে যাবে আর অভিযোগও থাকবে না। চার্জার পাচ্ছেন না, আরে আবার চার্জার কোথায় রেখে দিল জানি না, বুঝে আসছে না, চার্জার পাচ্ছি না, চার্জার ছাড়া কিভাবে কাজ চলবে? এখন আপনার এই সবের ওসিলায় কাজ চলবে, এটাই বুঝে আসছে না। কোনো নম্রতার চার্জার পাওয়া গেলে আমি আপনাকে লাগিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য আপনাকে বসিয়ে দেব, একটু চার্জ করে দেই যেন কঠোরতা নম্রতায় বদলে যায়। তো এই সমস্ত বিষয়গুলো, আচ্ছা এরকমও হয়ে থাকে, আমার শু কোথায়, স্যান্ডেল কোথায়, কি ব্যাপার, প্লেট পাচ্ছি না, চামচ পাচ্ছি না। আচ্ছা, এক্ষেত্রেও অদ্ভুত কি ঘটে জানেন? আচ্ছা, আপনি চামচ খুঁজছেন, চামচ কোথায়, প্লেট কোথায়, আর পিছন থেকে কেউ এসে এই তো চামচ এখানে। আচ্ছা, এখন নিজেকে তো সামলাতে হবে, এটা কি এখানে রাখার জায়গা? অন্যজন তো হতভম্ব। আচ্ছা, আরো অদ্ভুত ব্যাপার হলো, যে চোখে কম দেখে তার চশমা হারিয়ে গেল। আমার চশমা কোথায়? আচ্ছা, এখন সে চশমা কোথায় খুঁজবে? সে তো চশমা ছাড়া দেখতে পায় না। ভাই, এই জিনিসগুলো কার ছিল? চার্জার আপনার, সব জিনিসই আপনার ছিল,
ঠিক আছে, আপনার ছিল কিংবা ছিল না, ঘরে থাকেন, ভাই বোন একসাথে থাকেন, স্বামী স্ত্রী আছেন, কোনো জিনিস এখানে পড়ে আছে, কোনো জিনিস ওখানে পড়ে আছে। আমি বলছি না যে জিনিসপত্র বিক্ষিপ্ত থাকুক, জিনিসপত্র সঠিক জায়গায় থাকুক, ডিসিপ্লিনের সাথে থাকুক, ম্যানেজমেন্টে থাকুক। ঘরকে সুন্দরভাবে সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে চালান। নিজের জিনিস কোথায় রাখা উচিত এটি আপনিও খেয়াল করুন এবং জিনিসপত্র সঠিক জায়গায় রাখুন। এটি অদ্ভুত ব্যাপার যে নারীরা কখনো তার স্বামীকে বলে না আমার ওড়না কোথায়। স্বামীও স্ত্রীকে জিজ্ঞাসা করা উচিত নয় আমার রুমাল কোথায়। স্ত্রী কখনোই বলবে না আমার ওড়না কোথায় রেখেছো। ওই বেচারা কিভাবে জানবে স্ত্রীর ওড়নার স্বামীর কি সম্পর্ক? স্ত্রীর ওড়না নিজেই সামলে রাখেন, স্ত্রীর সকল জিনিসই স্ত্রী সামলে রাখেন। আমার এমন মনে হয় সম্ভবত, ভেরি সরি টু সে, আপনি না, আপনার কেন খারাপ লাগবে? ঠিক বলেছেন। হ্যাঁ, তো নারীরা বেশি ম্যানেজ করতে পারে ঘরকে পুরুষের তুলনায় আমার মনে হয়। এর মানে তাদের শিডিউলিং খুব ভালো হয়। আপনার যাওয়ার পূর্বে নাস্তা তৈরি, আপনার লাঞ্চ তৈরি, আপনার পর আপনার সন্তানদের প্রস্তুতি আছে। ঘরে যদি বড় মুরব্বীরা থাকেন তাদের জিনিসপত্র প্রস্তুত করতে হয়। আচ্ছা, জিনিসপত্র সঠিক জায়গায় রাখতে হবে, সঠিক জায়গা থেকে উঠাতে হবে, প্রতিটি জিনিস ঠিকভাবে রাখেন, সম্পূর্ণ কিচেন গোছালো থাকে। আপনি চা পাতার কৌটা সঠিক জায়গায় পাবেন, আপনি চিনির কৌটা সঠিক জায়গায় পাবেন। অথচ পুরুষের অবস্থা এমন যে আমাদের জিনিসপত্র জানি না কোথায় থাকে কোথায় থাকে না। আমাদের ব্যাগ আজ এক জায়গায় তো কাল আরেক জায়গায়, আমাদের রুমাল আজ এক জায়গায় তো কাল আরেক জায়গায়, পাগড়ি আজ এক জায়গায় তো কাল আরেক জায়গায়। আচ্ছা, এটি তাদেরই দোষ। আমরা একটি জিনিস যেখানে ইচ্ছা রেখে দিয়েছি, হাত মুছে টাওয়েল অন্য কোথাও রেখে দিয়েছি, আর ওই বেচারি এসে টাওয়েল সেখানে লটকিয়ে দিবে যেখানে সেটা ছিল। কেননা আপনি যখন পুনরায় টাওয়েল সেখানে পাবেন না, ভাই টাওয়েল কোথায় গেল, তাও আবার কঠোরভাবে টাওয়েল কোথায় রেখেছো তুমি, একটা টাওয়েলও ঠিক মতো রাখতে পারো না। সে বলবে টাওয়েল তো ঠিক জায়গায় রেখেছি। তখন আপনার মনে পড়বে ভাই আমি এনে সোফার উপর রেখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইখানে তো রেখেছি। জি, ভুলও স্বীকার করবে না। সে বাহাদুর সাহেব বাহাদুরি হয়ে থাকবেন, ঠিক আছে, তবুও নিজের ভুল স্বীকার করবে না। এমনটি ঘটে থাকে। আচ্ছা, অনেক সময় কিছু নারী এমন আছেন যাদের নিজেদের ম্যানেজমেন্ট প্রবলেম থাকে, তারা ম্যানেজ করতে পারেন না। ঘর গৃহস্থলীর বিষয় আছে, যেমন আমি গতকালও কিছু বলেছিলাম, জিনিসপত্র ঠিকভাবে রাখা, সামনে রাখা। যেমন ধরুন, আপনি জানেন যে আমার সকল জিনিসপত্র আমার স্ত্রী গুছিয়ে রাখে এবং এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তখন স্ত্রীদের কাজ হচ্ছে এসব জিনিসকে ম্যানেজ করা, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, এবং একইভাবে যেসব জিনিস যখন যেখানে প্রয়োজন তা যেন পাওয়া যায়। কিন্তু যদি কোনো কিছু সম্ভব না হয়, তখনও আপনার কঠোরতার কারণে আপনার চিৎকারের ফলে মোবাইল মাটি থেকে বাইরে চলে আসবে না। আপনি চিৎকার করার ফলে চশমা থেকে আওয়াজ বের হওয়া শুরু হবে না। চিৎকার করো না আমি এখানে পড়ে আছি, ঠিক আছে? আপনার চিৎকারের ফলে কিচেন থেকে আওয়াজ আসবে না। চিৎকার করো না এই তো গরম হয়ে গেছি, যাও খেয়ে নাও। আপনি চিৎকার করবেন না, আপনার চেঁচামেচির ফলে কিছুই হবে না। হ্যাঁ, ঘরের পরিবেশ নষ্ট হবে, দু একটি প্লেট ভাঙবে, দু একটি বাটি হয়তো নষ্ট হয়ে যাবে, অথবা অল্প স্বল্প কারো ক্ষতি হয়ে যাবে। তাই है फलाह व कामरानी, नरमी व आसानी में, हर बना काम बिगड़ जाता है नादानी में। চিৎকার করবেন না, শাউটিং করবেন না। কখনো কখনো যদি হয়েও যায়, নেচার আমাদের হয়েও যায়, তখন সাথে সাথে সেটি রিয়েলাইজ করুন এবং তাকে কভার করুন। পরিবারের সবাই বুঝে যাবে যে সে কভার করেছে, তাদেরকে বুঝতে দিন, একটু কভার করুন। আর চেষ্টা করুন ম্যাক্সিমাম আপনার স্বভাবের মধ্যে নম্রতা তৈরি করুন। যেহেতু নম্রতার ব্যাপারে আলোচনা হচ্ছে, তাই দর্শকদের দু একটি হাদিসও শুনিয়ে দেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে নম্রতার অংশ প্রদান করা হয়েছে তাকে কল্যাণের অংশ প্রদান করা হয়েছে, আর যাকে নম্রতার অংশ থেকে বঞ্চিত রাখা হয়েছে তাকে কল্যাণের অংশ থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখন দেখুন, আমি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি, নম্রতা মানে কখনো এই নয় যে আপনি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানির মুহূর্তেও মুচকি হাসতে থাকবেন। হ্যাঁ, নসিহত করা, বুঝানোর বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু কোথাও যদি এমন অবস্থা ঘটে, তাহলে আপনার অসন্তুষ্টির প্রকাশ, আপনার রাগের ওই বহিঃপ্রকাশের মাধ্যমে জরুরি নয় যে আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন। অসন্তুষ্টি প্রকাশ আপনার চেহারার মাধ্যমে হতে পারে। তখন মানুষ বুঝতে পারবে যে এটি ওনার খারাপ লেগেছে, তাই তিনি খুব অসন্তুষ্ট হয়েছেন। তো এটিও হতে পারে। প্রিয় নবীর সিরাতেও এমনটি পাওয়া যায়। বিভিন্ন অবস্থা আছে, হাদিস থেকে ওই সম্পর্কে জানা যায় মানুষ কি অনুভূতিহীন নাকি। আর আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি দেখেও যদি তার রক্ত গরম না হয়, তাহলে কি তার আত্মসম্মান বোধের জানাজা হয়ে গেছে? নিজের মা বোনকে, নিজের পরিবারকে এবং আশেপাশের লোকদেরকে সে আল্লাহর রাসূলের নাফরমানি করতে দেখবে। নম্রতার ব্যাপারে আরো একটি হাদিস শুনিয়ে দিচ্ছি আমি, যে
উম্মুল মুমিনিন সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, আল্লাহ তাআলা হলেন রফিক, রিফক অর্থাৎ নম্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নম্রতার কারণে ওই জিনিস প্রদান করেন যা কঠোরতা অথবা অন্য কোনো কারণে প্রদান করেন না। আমি এখানে খুব সুন্দর একটি হাদিস এর ব্যাখ্যা পড়েছিলাম নম্রতার ব্যাপারে, আর সে ব্যাখ্যা পড়েছিলাম হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহি রাহমা খুব সুন্দর ব্যাখ্যা লিখেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সেখানে লেখা ছিল হাদিসের ব্যাখ্যাসমূহে, যেমন অধিকাংশ নারীদেরই থালাবাটির সাথে তাদের অনেক বেশি অ্যাটাচমেন্ট থাকে থালাবাটির সাথে, অর্থাৎ আপনি আগে পিছে হয়ে যান কোনো সমস্যা নেই, কিন্তু থালাবাটি আগে পিছে হয়ে যাওয়া উচিত নয়। আপনি যদি চলেও আসেন তারা বলবে থালাবাটি কোথায়, থালাবাটি রয়ে গেছে, যান সেগুলো নিয়ে আসুন। অর্থাৎ থালাবাটির সাথে তাদের মন মস্তিষ্ক সব আটকে থাকে। এটি হচ্ছে নারীদের ন্যাচারের বিষয়। তো থালাবাটিতে তাদের খুব আগ্রহ থাকে। কখনো যদি থালাবাটি ভেঙে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে লেখা আছে, কোনো জিনিস ভেঙে গেলে, কোনো জিনিস নষ্ট হয়ে গেলে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু বলতে দিতেন না, না তাকে কিছু বলবে না। তার একটি বয়স ছিল যা পূর্ণ হয়ে গেল, একটি কাজ আল্লাহর মর্জিত হওয়ার ছিল আনাসের হাতে হয়ে গেছে, ব্যাস আর কিছুই বলতে দিতেন না। বিষয়গুলোকে একেবারে ক্লিয়ার মিটমাট করে দিতেন, শান্ত করে দিতেন। মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহি রাহমা লিখেন, যদি এই আচরণ আমাদের পরিবারে চালু হয়ে যায় তাহলে ঘরও জান্নাতের মতো হয়ে যাবে। বাহ, মারহাবা, সুবহানাল্লাহ। কল নিচ্ছি। আব্দুল খালেক আত্তারি, অকল্যান্ড থেকে বলছি। আল্লাহ পাক আমাদের স্বভাবের মধ্যে নম্রতা প্রদান করুন, চাল চলনে সরলতা দান করুন। খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে যাচ্ছেন। নিগরানি শোরা, আপনার নিকট আরজ হচ্ছে, সবসময় নরম মেজাজে থাকা এতটা সহজ নয়। অনেক সময় নরম মেজাজের কারণে মানুষ নাজায়েজ ফায়দা লুফে নেয়। উদাহরণস্বরূপ, কারো অধীনে কিছু লোক কাজ করে আর তার মেজাজ সবসময় নরম থাকে, সে কঠোরতা প্রদর্শন করে না। তখন অনেক সময় তার অধীনস্থরা তার নরম স্বভাবের নাজায়েজ ফায়দা উঠায়। সাহেব তো কিছু বলবেন না, চলো আমরা আমাদের মর্জি মতো কাজ করি। তাই এ ব্যাপারে বলুন, কিভাবে নম্রতা এবং কঠোরতা ব্যালেন্স করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী থেকে আমরা খুবই উপকার লাভ করতে পারি। তিনি বলেন, এমন কঠোরতা যেন না হয় যাকে জুলুম হিসেবে গণ্য করা হয়। আল্লাহু আকবার। তিনি বলেন, যদি মানুষ গাম্ভীর্যতা রাখে, যেমন সুপারভাইজারকে অথবা ম্যানেজারকে এই ধরনের কাজ তদারককারীদেরকে নিঃসন্দেহে একটি মাইন্ডসেট রাখতে হবে তদারকির সময়, তা হলো গাম্ভীর্যতা, কঠোরতা নয়। একে বলে কাজকে সিরিয়াসলি গ্রহণ করা। যদি কেউ কাজ না করে আর আপনি দেখছেন সে কাজ করছে না, তাকে হুমকি ধুমকি দিয়ে তাকে অন্যান্য লোকদের সামনে লাঞ্ছিত করার চেয়ে উত্তম হচ্ছে তাকে বসিয়ে বোঝান, ভাই এটি আপনার কাজ ছিল, আপনি করতে পারছেন না। কিন্তু এরপরও যদি সে করতে না পারে, আপনি তাকে বিদায় দিতে কোনো প্রবলেম নেই, ভাই আপনাকে বিদায় দিয়ে দিচ্ছি যেহেতু আপনি কাজ করতে পারছেন না। তাই কারো কাজকে ঠিক করার জন্য আমি আমার মেজাজকে কেন বরবাদ করব? কাজ ঠিক করার জন্য আমি কি আমার মেজাজকে খারাপ করব? কাজকর্মকে ঠিক করার আরও অসংখ্য পন্থা আছে। আমি তো বললামই কঠোরতার স্থান আছে, কিন্তু অনেক কঠোরতা তো জুলুমের রূপ নেয়, যা আরও বেশি কঠোর হয়, অতঃপর হুমকি ধমকিও হয়ে থাকে। ভাই এরকম হওয়া উচিত নয়। একজন মানুষকে সর্বদা মধ্যমপন্থী হওয়া উচিত, ব্যালেন্সের সাথে থাকা উচিত। যদি কোথাও নম্রতা থেকে বেরিয়ে আসতে হয়, তাই বলে জুলুমের দিকে যাওয়াতেও যাবে না। আর সেটাও কোথায় এবং কোথায় নয়, এর সিদ্ধান্ত কে নেবে? এর জন্য যথাযথ ইলম অর্জন করতে হবে। ঠিক আছে, কল। এক সাহেব এক ব্যক্তির সাথে খুবই রাগী মেজাজে কথা বলছেন, কঠোরতা এবং চিৎকার চেঁচামেচি করে। যখন তিনি জানতে পারলেন লোকটি উচ্চ পদস্থ সম্মানিত ব্যক্তি, তখন বলতে লাগলেন যে আমার বিপির সমস্যা আছে, আমার বিপি বেড়ে গিয়েছে, এই কারণে ক্ষমা চাইছি। মনে হচ্ছে ওষুধ খান না। যদি আল্লাহ না করুক বিপি থাকে, তাহলে আল্লাহ পাক তাদের সবাইকে শেফা দান করুন। তো হয়ে থাকে অনেক সময় বিপির কারণে এই প্রবলেম হয়ে যায় যে আপনি বললেন, আমি আপনাকে অথবা আপনি যাই বোঝানোর জন্য বলেছেন, আমি এটাকে একটু সিরিয়াসলি নিচ্ছি যে বিপির কারণে টেম্পারামেন্ট লুজ হয়ে যায়, এটি আমি জানি। অর্থাৎ বিপির রোগীদের আমি চিনি যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে, তাদের অনেকেরই এই ধরনের কেসের মধ্যে এটি হয়ে থাকে যে তারা জানে যে বিপির কারণে আমাদের এই প্রবলেম হতে পারে। বরং যদি লক্ষ্য করা হয়, অনেক মানুষ এই ধরনের অসুস্থ লোককে পাবলিক ডিলিংয়ে আনেন না, কেননা তারা জানে যে তিনি শর্ট টেম্পার হয়ে যাবেন, দ্রুত হাইপার হয়ে যাবেন, ওনার তো রাগ উঠে যাবে,
তাই বিপি রোগীদেরকে সাধারণভাবে এমন কাজ থেকে নিজেকে অ্যাভয়েড করা উচিত যেখানে ওনার বিপি বুস্ট হয়ে যায় এবং আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এই সমস্ত লোকদের মেডিসিনকে কম্পালসারি গ্রহণ করা উচিত। এমনিতে মেডিকেলি এমনটি হয়, যদি বিপির মেডিসিন শুরু হয়ে যায় তখন ডাক্তার বলেন একে নিয়মিত কন্টিনিউ করে যেতে হবে। কিন্তু আমির আহলে সুন্নাত বলেন আমার বিপি ছিল, আমি স্বল্প আহার করে অর্থাৎ ক্ষুধা থেকে কম খেয়ে এবং ভেষজ খাবারের চিকিৎসার মাধ্যমে আমি আমার বিপির ওষুধ থেকে নিজেকে মুক্ত করেছি। এখন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের বিপি অতটা প্রবলেম দেখা যায় না। তাছাড়া এর আরও অনেক পন্থা আছে, যদি মানুষ চায় বিপিকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু আপনার বিপির কারণে অন্য কারো বিপি কেন হাইপার করছেন? যদি আপনার কোনো কাজ পছন্দ না হয় তাহলে আপনি সে সম্পর্কে বলুন, তার উপর কেন চড়া হচ্ছেন? আপনার বিপি এমনিতে আপনার ইহজীবন নষ্ট করছে, আপনি আখিরাতকে কেন ধ্বংস করতে বসে আছেন? কেননা শরীয়তের বিনা অনুমতিতে কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এখন আমি আপনাদের কিছুটা উদাহরণ দিচ্ছি। এই বিপি যদি অফিসারের সামনে হাই হয়ে যায় কি করবেন? বিপির এই সমস্ত প্রভাব পিয়নের সামনে কেন বের হয়? হাই বিপির এই প্রভাব কর্মচারীর সামনে এবং নিজের চাকরের সামনে, নিজের সন্তানের উপরই কেন প্রকাশ পায়? এই বিপি উপরে কেন বের হয় না? উপর মহলে কেন প্রকাশ পায় না? উপরে কেন কন্ট্রোলে এসে যায়? উপরে কেন নিয়ন্ত্রণে এসে যায়? দ্যাট মিনস দেয়ার ইজ সামথিং ইন দ্য বটম। শুধুমাত্র বিপি নয়, অন্য কিছু আছে। আল্লাহ না করুন যখন বিপি শুট করে তখন আপনার ব্রেন ড্যামেজ হতে পারে। এর অনেক সাইড এফেক্ট আছে, এর অনেক বেশি ইস্যু বিদ্যমান। এই কারণে ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করুন আর এমন কাজ নিবেন না যার ফলে আপনার, যদি আল্লাহ না করুন ঘরে কোনো বিপির পেশেন্ট থাকে তাহলে ওনার মেডিসিন নেওয়া উচিত এবং ঘরের অন্যান্য লোকদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যেহেতু আমাদের ঘরে একজন বিপির পেশেন্ট আছেন, ব্লাড প্রেশারের রোগী আছেন, তাই আমরা যেন এমন কোনো কাজ না করি যার কারণে ওনার বিপি বেড়ে যাবে এবং ওনার প্রবলেম বেড়ে যাবে। এটি আমাদের নৈতিক, ফ্যামিলি সহ সব দিক থেকে আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যা আমি অনুরোধ করলাম। আমার নাম ফাহাদ। নম্রভাবে কথা বললে খেয়ে শুনে কার কথা, তাই কোন কোন অবস্থায় নম্রতা দেখানো উচিত? আমি তো আমার টেস্টের খাবার চাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট পাচ্ছি, দয়া করে এই ব্যাপারে কিছু বলবেন। আপনি আমার সাথে মোহাব্বতের সাথে কথা বলুন না বলুন, আমি টেস্টি খাবার চাই। কিছু মানুষের এমন স্বভাব দেখা যায়, ঠিক মতো কথা বলুক না বলুক, কিন্তু তারা তাদের পছন্দসই খাবার রেডি দেখতে চায়, অন্যথায় কাজ খারাপ হতে পারে। এরকম স্বভাবের ব্যক্তিদের ব্যাপারে আপনি কি বলবেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই ধরনের যেসব লোক আছেন তাদেরকে বলুন যে আপনি কঠোরতার সাথে করছেন, নম্রতার মাধ্যমে করুন। এটি ছাড়া আমার কাছে আর কোনো উত্তর নেই। ঠিক আছে, একটি প্র্যাকটিক্যাল করি, সপ্তাহে 10 দিনের একটি এক্সাম নেই। আপনি সেই কাজ যা আপনি কঠোরতার মাধ্যমে করাচ্ছেন, সেই কাজ আপনি একটু নম্রতার সাথে শুরু করুন। 5-6 দিন পর আপনি রেজাল্ট দেখে নেবেন। আপনি সেই রেজাল্ট পাবেন যা আপনি চাইছেন, বরং এর চেয়ে উত্তম এবং সুন্দর রেজাল্ট আপনি দেখতে পাবেন। যখন নম্রতার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দিয়েছেন এবং নম্রতার ফজিলত রয়েছে, নম্রতার উপকারিতা রয়েছে, আমি আপনাকে বলছি কঠোরতার অনেক ক্ষতি রয়েছে। নম্রতার ক্ষতি খুবই রেয়ার এবং তাও সেই নম্রতার ক্ষতি রয়েছে যেখানে শরীয়ত নম্রতা কামনা করে না। ভাই, এটি মুখস্থ করে নিন। যেখানে শরীয়ত নম্রতা কামনা করে না সেখানে যদি আপনি পোলাইটনেস দেখান তা আপনি আউট অফ নেচার কাজ করছেন। যেখানে শরীয়ত নম্রতা কামনা করে না, নম্রতা পছন্দ করে না, যাকে পোলাইটনেস বলে, স্পষ্টতই এর একটি জ্ঞান আছে। এখন যদি আমি আপনাকে কেমিস্ট্রি সম্পর্কে বলি, কিন্তু সেটার একটা নলেজ তো আছে, প্র্যাকটিক্যাল তো আছে। শুধুমাত্র আমি বলে দিয়েছি তো কিছুই হবে না, কিন্তু এটি হচ্ছে থিওরি। আপনি 2-1 বার প্র্যাকটিক্যাল করে দেখুন, আল্লাহ চাইলে আপনি পার্থক্য দেখতে পাবেন। স্বয়ং আপনার নিজের রেসপেক্ট এবং সম্মান বাড়বে। আমি দেখেছি মানুষ কঠোরতার পরিবর্তে চুপ হয়ে গেছে, একেবারেই খারাপ লেগেছে তাই চুপ হয়ে গেছে। আমি আপনাকে বলছি, ওনার নীরবতা ওই প্রভাব দেখায় যা ওনার কঠোরতা দেখাতো না। নীরব হয়ে যান। আচ্ছা, অনেকে তো এমনও আছেন খারাপ লাগছে কঠোরতা দেখাবেন না। আচ্ছা, আপনি জানেন যে সে এখন চড়া হবে, চড়াও হচ্ছে না। সে এখন কোথাও না কোথাও রাগ ঝাড়বে, রাগ ঝাড়ছে না। সে উল্টাপাল্টা কিছু করে ফেলবে, কিছুই করছে না। আপনি তাকে যেভাবে লাঞ্ছিত করছেন আপনার মনে হয়েছে আর আমি যাব, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। এখন সে চলে গেল। বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি, আপনি তার পায়ের নিচের মাটি সরিয়ে দিয়েছেন। এখন আশেপাশের সবাই 2-4 মিনিট তো চিন্তায় থাকবে, এখন কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে।
নীরবতা ব্যাপারটি সাম্রাজ্য ছাড়াই অনেক বড় প্রতিপত্তি। আল্লাহু আকবার। আপনি কখনো নীরব হয়ে তো দেখুন, আর এভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অর্থাৎ আপনি একেবারে তার প্রত্যাশার বিপরীত রেসপন্স করছেন এবং আপনি কঠোরতা দেখাননি। আপনি করেই দেখুন, আমি আপনাকে যা বলছি আপনার ধারণা নেই আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি। জি হ্যাঁ, এটি স্বামীও যদি অ্যাপ্লাই করেন, ঠিক আছে, আল্লাহ আপনার মঙ্গল করুন। এই যে আপনি তার জন্য দোয়া করলেন, এই দোয়া তাকে একেবারে নাড়িয়ে দিবে। যদি ওই নারী সৌভাগ্যশীল হন, নারীদেরকে সংশোধন করার যে সমস্ত পন্থা কুরআন ও হাদিসে বর্ণিত রয়েছে তাতে লেখা হয়েছে, যদি ওই নারী সৌভাগ্যবান হয়, উত্তম স্বভাবের হন, তাহলে আপনার প্রথম পদক্ষেপই তার সংশোধনের জন্য যথেষ্ট হবে। দেখুন, আমি কিন্তু বলছি আপনার ধারণা নেই আমি আপনাকে কি বলছি। আপনি শুধু এতটুকু করুন, ঠিক আছে, ও হো হো হো, স্ত্রী চাইবে স্বামী উত্তেজিত হোক, তার মুখ থেকে বের হোক কিছু, অথচ বেরই হচ্ছে না। আচ্ছা, এরপর ইনশাআল্লাহ তিনি আপনাকে পুনরায় এক্সকিউজ দেখাবেন যে আপনার হয়তো খারাপ লেগেছে, আর আপনি আপনার খারাপ লাগাকে এমনভাবে প্রকাশ করছেন যেমন নাকি বড় কিছু ঘটে গেছে। প্রকাশ করবেন না, আপনি প্রকাশ করার ক্ষমতাকে বাঁচিয়ে রাখুন, নিজের অবস্থাকে সংরক্ষণ করে দেখুন। পরিবর্তনশীল স্বভাব বানাবেন না যে কখনো সুযোগ হলে আমি আমার বদলা নিয়ে নেব। পরিবর্তনশীল স্বভাব বানাবেন না, ক্ষমা প্রদান করুন। ঠিক আছে, খারাপ লেগেছে, একটি কাজ করুন, বের হয়ে যান। যেমন আমাদের ঘর গৃহস্থ আছে, সামাজিকতা আছে, সব জায়গাতেই আমরা আলহামদুলিল্লাহ নম্র আচরণের চেষ্টা ভাই, করি। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। এক, টিচার ক্লাসে আসেন আর অনেক সময় মুড ঠিক থাকে না, কিছুক্ষণ পর বলেন যে কামন স্টুডেন্ট, আজ টেস্ট হবে। আজ টেস্ট হবে? স্যার আপনি আগে বলেননি, আপনি এখন টেস্ট নিচ্ছেন, টেস্ট হবে, আমি তো বলে দিয়েছি। আপনারা খাতা বের করুন, আমি বোর্ডে প্রশ্ন লিখছি। তখন দুজন স্টুডেন্ট সামনে এসে গেল, বলল স্যার আপনি নোটিশ দিতেন, আগে বলে দিতেন। ভাই আমি বলছি না আজ টেস্ট। স্যার টেস্ট দেওয়ার প্রস্তুতি নেই, আপনি কিভাবে টেস্ট নিচ্ছেন? তুমি টেস্ট দিবে নাকি দিবে না? এখন আর যে স্টুডেন্ট ছিল সে একটু অ্যাগ্রেসিভ আচরণ করলো, স্যারও অ্যাগ্রেসিভ আচরণ করলো এবং খুবই মারাত্মকভাবে উভয় টিচার এবং স্টুডেন্টের মাঝে অনেক কথা কাটাকাটি হলো এবং অপ্রত্যাশিত কাজও হয়ে গেল আর অনেক বেশি কথা কাটাকাটি হলো। বিষয়টি অ্যাডমিন পর্যন্ত গেল। স্টুডেন্টকে তার অভদ্রতার কারণে বের করে দেওয়া হলো যে আপনি টিচারের সাথে কেন অভদ্রতা করলেন, তার অভদ্রতা করা অনুচিত ছিল। এখন ওই টিচার যখনই ক্লাসে আসতো তো যেসব স্টুডেন্ট ছিল তারা টিচারকে ওই দৃষ্টিতে দেখত। ভাই ওনার কারণে আমাদের এক বন্ধু স্কুল থেকে চলে গিয়েছে আর তিনি এতটা গিল্টি ফিল করতেন যে তিনিও রিজাইন দিয়ে দিলেন। সেখানে আমি আরেকটি ঘটনা পড়লাম, একজন টিচার আসলেন, তিনি এসে বললেন চলো বাচ্চারা আজ তোমাদের টেস্ট হবে। যখন টেস্টের কথা বললেন তখন একজন স্টুডেন্ট বলল স্যার আপনি আগে বলেননি যে আপনি টেস্ট নেবেন, আপনি টেস্ট কেন নিচ্ছেন? বললেন বাবা তোমার কি প্রস্তুতি নেই? ঠিক আছে, প্রস্তুতি না থাকলে তুমি টেস্ট দিও না, আমাকে টেস্ট নিয়ে নিতে দাও। না স্যার টেস্ট কিভাবে নিতে পারেন যখন প্রথম থেকে বলেননি? আমি যেহেতু আগে থেকে বলিনি বাবা, এখন আমি টেস্টের কথা বলছি। তুমি টেস্ট দিতে চাও না, ঠিক আছে বাবা তুমি টেস্ট দিও না, কোনো প্রবলেম নেই। যারা দিতে চাচ্ছে তাদেরকে টেস্ট দিতে দাও, তোমার তো কোনো প্রবলেম নেই বাবা। এইভাবে বাবা বাবা বলে কথা বলতে লাগলেন। তিনি কোয়েশ্চেন লিখলেন, স্টুডেন্টরাও কপি বের করলেন। কিছুক্ষণ পর যখন সে দেখল সবাই টেস্ট দিচ্ছে, স্যার বসে বসে সবাইকে দেখছেন, তখন শেষমেশ সেও টেস্ট দেওয়া শুরু করে দিল। এর মানে হলো আপনি কিভাবে হ্যান্ডেল করছেন এটি আপনাকে দেখতে হবে। আপনার মাঝে হ্যান্ডেলের যোগ্যতা থাকা উচিত। আপনি আপনার সন্তানদেরকে, আপনার মুরব্বীদেরকে, নিজের বসকে, নিজের কলিগকে, যারাই আপনার সাথে রিলেটেড আছে তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন এটি খেয়াল রাখবেন। মারহাবা। হাজী সাহেব, শ্রবণকারীকে আপনি কিছু নসিহত করুন যে ভাই সেও যাকে বলা হচ্ছে বোঝানো হচ্ছে সেও বোঝার চেষ্টা করুক, কথা মেনে নিক, কি বলেন? যদি কথা মেনে নেন তাহলে রাগ আসছে কেন? রাগ তখনই আসে যখন কথা মানা হচ্ছে না, যখন শোনা হচ্ছে না, যখন বুঝছে না, তখনই তো রাগ আসবে।
এখন আপনি আমার সাথে হেসে হেসে কথা বলছেন, আর আমি বলছি সালমান ভাই কেন হাসছেন আপনি, আপনার হাসা উচিত হয়নি। আপনি বলবেন ভাই ওনাকে কোথাও নিয়ে যান, মনে হয় উনি কিছুই খাননি, শরীর ঠিক নেই। তো মানুষ তার সাথে রুট হয়ে যায়, যে স্বভাব বিরোধী কাজ করছে অথবা কথা থামাচ্ছে না, সেখানে তো আপনাকে নম্রতা দেখাতেই হবে। ঠিক আছে, কল নিচ্ছি। হাজি ইমরান সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনারা প্রোগ্রামের নাম ওয়ে অফ রেখেছেন কেন? এর মানে কি? এর নাম রেখেছে পদ্ধতি, ওয়ে অফ পদ্ধতি। কোন পদ্ধতিতে আমরা বিভিন্ন টপিক নিয়ে এবং সেই টপিককে আমল করার পদ্ধতি ইনশাল্লাহ বলবো। এর মানে হলো পদ্ধতি, ওয়ে অফ। আমি কিন্তু প্রথম অনুষ্ঠানেই বলেছিলাম পদ্ধতি বলুন অথবা নিয়মই বলুন, ফায়দা নিয়মের মধ্যে আছে। মারহাবা। ওয়ে অফ প্রোগ্রামে নিগরানি শোরার নিকট আমার প্রশ্ন, একজন মুবাল্লিগের জন্য নম্রতা অবলম্বন করা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে তার নম্রতা অবলম্বন করা উচিত? কোনো বিশেষ স্থানে কি কঠোরতার অনুমতি আছে নাকি সবসময় নম্রতাই অবলম্বন করতে হবে? পরামর্শ কামনা করছি। মুবাল্লিগের জন্য তো শুধুমাত্র নম্রতা জরুরি। আর যা প্রোগ্রামের শুরুতে সালমান ভাই কুরআনুল করিমের যে পবিত্র আয়াত আপনাদের সম্মুখে বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক যা বলেছেন, আপনার উপর আল্লাহর রহমত রয়েছে, আপনি তাদের প্রতি নম্র হয়েছেন। যদি আপনি কঠোর হতেন, এইসব লোক আপনার থেকে দূরে সরে যেত। আপনারা নিজেরাই চিন্তা করুন কঠোরতার ফলাফল আল্লাহ পাক কি উল্লেখ করেছেন। যদি আপনি কঠোর হতেন তাহলে এইসব লোক আপনার থেকে দূরে সরে যেত। তো আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতাই আমাদেরকে শিখিয়েছেন। আমাদেরকে নম্রতার ব্যাপারে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শ দিয়েছেন। আমাদেরকে নম্রতায় অবলম্বন করা উচিত। তবে ঘরের বিষয়টি ভিন্ন। বাচ্চাদের বিষয় অথবা শিক্ষকের জন্য, ছাত্রের বিষয়, পীরের জন্য, মুরিদের বিষয়, স্বামীর জন্য, কখনো স্ত্রীর বিষয়, এইসব বিষয়গুলোর মধ্যে কিছু বৈপরীত্য বিদ্যমান আছে। এই ধরনের কেস খুবই কম হয়ে থাকে, কিন্তু জেনারেলভাবে মুবাল্লিগের সাথে উঠা বসা তো সাধারণ মানুষের হয়ে থাকে। তাই উনাকে সর্বদা নম্রতায় অবলম্বন করা উচিত এবং নম্রতার সাথে কথা বলা উচিত। কেউ না মানলে তখন আপনার রাগ আসবে। আপনি এই মাইন্ডসেট কেন বানিয়েছেন যে আমার কথা মানতেই হবে? এই মুহূর্তে আপনাদের সামনে বয়ান করছি, আমি আপনাদেরকে বলছি আপনারা মানলে ঠিক আছে, না মানলেও ঠিক আছে। আমি আপনাদের উপর কেন কঠোর হব ভাই? জি, কল। হবিগঞ্জ থেকে বলছি, হাফিজ মোহাম্মদ রমজান আত্তারি। আপনার খুব সুন্দর এবং শিক্ষণীয় প্রোগ্রাম চলমান আছে। আমার খুবই সুন্দর টপিক নিয়ে আজ আলোচনা করছেন আপনি এবং সালমান ভাই। নিগরানি শুরা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বর্তমান এই সময়টিতে যখন আমাদের মা বোনদের রাতে উঠে সেহেরি প্রস্তুত করতে হয়, তখন অনেক সময় ঘরে গ্যাস থাকে না, বিদ্যুৎও থাকে না। ওই সময় ছেলেদের ভিতর খিটখিটে মেজাজ দেখা যায়। ওই সময় কিভাবে নম্রতা অবলম্বন করতে হবে? আর যে সকল মিডল ক্লাস ফ্যামিলি আছে অথবা নিম্নবিত্ত ফ্যামিলি আছে, তারা এই যুগে এই দুই সমস্যাটাকে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে এইসব কিছু সাথে নিয়ে চলবে, যাতে করে তাদের পরিবারের রুটিনও ঠিক থাকে, মেজাজও নরম থাকে এবং সেহেরি ইফতারির ব্যবস্থাও ঠিকভাবে করতে পারে? কোন পদ্ধতিতে এসব করা উচিত? এই ব্যাপারে আপনার মতামত তুলে ধরবেন। একটি শের মনে পড়েছে, तुमने भी मेरे साथ उठाए हैं बहुत दुख, खुश हूं कि राह शौक में तन्हा नहीं हूं मैं। আপনি পাড়া প্রতিবেশীর দিকে দেখুন, পুরো মহল্লায় প্রবলেম আছে। গ্যাস শুধু আপনার ঘরে যায়নি, আপনার ঘরে কারেন্ট বন্ধ হয়নি, না পুরো ঘরেই আপনি একাই সেহরি করবেন, না পুরো ঘরে আপনি একাই ইফতার করবেন। এখন সবার সাথে যা হচ্ছে আমার সাথেও হচ্ছে। এখন চেঁচামেচির কারণে না গ্যাস চলে আসবে, না কঠোরতার কারণে কারেন্ট চলে আসবে। কারেন্ট নিজ টাইমে আসবে, গ্যাসও নিজ টাইমে আসবে। সামান্য একটু প্রিপ্ল্যান করে নিন, একটু অ্যাডভান্স প্ল্যানিং করে নিন। যদি কিছুই না হয় সবর করুন অথবা আউটসোর্স করুন। ভাই, ঘরে যখন কিছু সম্ভব নয় তাহলে কি করা উচিত? সেহরি তো করতে হবে, তাছাড়া ইফতার তো করতে হবে। তাই আপনি পরিস্থিতির সাথে মানিয়ে উঠতে শিখুন। পরিস্থিতির সাথে লড়াই করতে যান কেন? আমরা পরিস্থিতির সাথে লড়াই করতে যাই। যখন আমরা পরিস্থিতির সাথে লড়তে যাই তখন পরিস্থিতি তো আরো জটিল হবে, আমরাও সমস্যায় পড়ব। আমার চিৎকার চেঁচামেচির কারণে পরিস্থিতি ঠিক হয়ে যাবে না। পরিস্থিতি ঠিক করতে হলে, খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করতে হলে তার জন্য নম্র হতে হবে। আপনি প্ল্যানিং অনুযায়ী চলুন। ভাই, এই সময় গ্যাস আসছে না, অনেকের ঘরে এমন যে প্রতিদিন গ্যাস চলে যায়। আর অনেক সময় গ্যাস কিছুটা এভাবে বুঝুন রাত 12টা-1টায় আসে অথবা আধা ঘন্টা আরো লেট হয়ে যায়। তখন কি করবেন? হয়ে গেছে, এর জন্য আপনি ইমার্জেন্সি প্ল্যান তৈরি করুন। আল্লাহ না করুন গ্যাস চলে যায়, অল্টারনেট বলুন না। আউটসোর্সের কথা তো আমি বললামই, কিছু জিনিস এনে রাখুন। আর কি করতে পারেন? অথবা আগে থেকে ইফতারের জন্য এমন কিছু রেঁধে রাখুন। সিলিন্ডারের পরামর্শ দিবেন আপনি। সিলিন্ডার রাখতে পারেন, যা আজকাল সবাই রাখেন। দেখুন, মানুষ রাখছে এবং মানুষ কিনছেনই, কিন্তু যাই করতে চান সতর্কতার সাথে করা উচিত। শিখে রাখুন, চোখ বন্ধ করে কিছুই করবেন না।
তো আমি শুধু এটাই বলেছি, যদি আপনার সাথে এমন কিছু হয়, ইফতারের সময় তো কিছু বানিয়ে রাখুন, এমন কোনো জিনিস রাখুন যখন গ্যাস থাকে। যখন মানুষ সফরে যায়, খাবার রান্না করে নিয়ে যায় 2-3 দিনে অথবা 4-5 দিনের জন্য নিয়ে যায়, তাই যাদের ব্যবস্থা করার প্রয়োজন আছে তাদেরকে ব্যবস্থা করতে হবে। তাই নিজেকে পেরেশানি থেকে বাঁচার জন্য কি কি সমাধান বের করা যেতে পারে এই ব্যাপারে আপনি মনোযোগ দিন, আর নিজেদের মধ্যে নম্রভাবে কথা বলুন। নিজেদের মধ্যে রুষ্টভাবে কথা বলবেন না, নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি করে কথা বলবেন না। আর একটি কথা, এমন সুযোগও দিবেন না যেন কেউ চিৎকার চেঁচামেচি করে, কেউ শোরগোল করে, আপনি সুযোগ দিবেন না। পরিবারের মধ্যে ছেলে থাকে, মেয়ে থাকে, যদি স্বামী ডাকে অথচ স্ত্রী তো পাত্তাই দিচ্ছে না, ফোনে লেগে আছে অথবা অন্য কারোর সাথে কথা বলছে, এখন তার স্বামী ডাকছে অথবা স্ত্রী স্বামীকে ডাকছে অথবা মা বাবা সন্তানকে ডাকছেন, আর সন্তান জি আসছি, আমি আসছি। এখন উপরে বসে কাউকে আপনি এভাবে ধৈর্যের পরীক্ষা তো না নিন, এমন অবস্থা তৈরি না করুন। কারো গায়ে পিন ফোটালেন আর বললেন খবরদার আওয়াজ বের করলে, এখন তার কষ্ট হলে আওয়াজ তো বের হবে। এখন আওয়াজ বের হলে আপনার তাকে কষ্ট দেওয়া মনে পড়েনি, আর তার আওয়াজ আপনার মনে পড়ছে, তাই এমন পরিস্থিতি তৈরি না করুন যার ফলে কারো এই অবস্থা ওই বেচারার তৈরি হয়ে যায়, পরবর্তীতে আপনার সাথে এবং সবার সাথে লজ্জা এবং পেরেশানির সম্মুখীন হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। কাল ইনশাআল্লাহ নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?